আমি একটু বলতে হবে এই জুলাই বিপ্লব নিয়ে 1 বছর জুড়ে জুলাইয়ের শহীদ পরিবারের আকাঙ্ক্ষার কথাগুলো বলা, জুলাইকে নিয়ে কালচারালি রিলেভেন্ট করা, জুলাইয়ের স্মৃতিকে সবার সামনে ফুটিয়ে তোলা, জুলাই নিয়ে চিত্র প্রদর্শনী করা, এই সামগ্রিক কাজের সাথে আমাদের যে ইসলামী ছাত্র শিবিরের সামগ্রিকভাবে আমরা জড়িত ছিলাম এবং আমরা যে জোটটা করেছি সেই জোটের মধ্যে আমরা জুলাই আকাঙ্ক্ষাকে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের জোটের নাম দিয়েছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং আমাদের যে স্লোগান সেটা হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না। স্বপ্নের ক্যাম্পাস গত 100 বছর হয় নাই, স্বাধীনতার 5 দশক হয় নাই, সেটা ইনশাআল্লাহ শিক্ষার্থীরা যদি আমাদের উপর, আমাদের নেতৃত্বের উপর, আমাদের যে অ্যাক্টিভিটির উপর, আমাদের অনেস্টি এবং ইন্টিগ্রিটির উপর যদি তারা আস্থা রাখে, ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে বিজয় আসার পর আমাদের শিক্ষার্থীদের সেই স্বপ্নের আকাঙ্ক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা বিনির্মাণ করব। আপনাদের প্রচারণা অথবা আপনাদের ইন দ্য মিন টাইম যত অ্যাক্টিভিটিস সব জায়গা থেকে একটা বিষয় বারবার আসছে যে মেধাবী অথবা মেধাবীদের বিষয়গুলো। মেধাবী কি শুধু আপনাদের না? আমরা কখনো বলছি না, আমরা বলছি আমরা মেধাবী না, আমরা মজলুম। কি মেধাবী নেই? ইসলামী ছাত্র শিবির মেধাবীদের সংগঠন না, ইসলামী ছাত্র শিবির মজলুমদের সংগঠন। ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে, আপনি স্ট্যাটিস্টিক করেন, পত্রিকার পাতা খুলেন, সেই জুলুমটা কারো উপর হয় নাই। যেভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার পর আমরা দেখতে পেয়েছি, নৃত্য দেখতে পেয়েছি, হত্যার পর উল্লাস দেখতে পেয়েছি এবং হত্যাকে সেলিব্রেশন দেখতে পেয়েছি। আমাদের উপর যে ডিহিউম্যানাইজেশন হয়েছে সেই ডিহিউম্যানাইজেশনের পরে আমরা উল্লাস দেখতে পেয়েছি। ওই সময় যদি বাংলাদেশের যত ফেসিবাদ বিরোধী জোট ছিল সেই 13 সালে যদি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করতাম তাহলে ওই সময় আজাদি হয়ে যাওয়ার কথা। কিন্তু এই যে হাসিনার যে বয়ান, দিল্লির যে বয়ান, সেই ফেসিবাদী বয়ান, এই বয়ানে আমরা পা দিয়ে সেই ট্র্যাপে পা দেওয়ার কারণে আমাদের এই 16 বছর ফেসিবাদের মধ্যে বলছিলেন যে লম্বা সময় ধরে পিছনের ইতিহাসের কথা বলছিলেন। আপনারা আসলে কোথা থেকে শুরু করতে চান? কোথা থেকে আমরা শুরু করতে চাই? এখন এই জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে যে বাংলাদেশ বলছে, সবার বাংলাদেশ, এখান থেকে আমরা শুরু করতে চাই। কিন্তু আমাদেরকে কষ্ট দেয় যখন বাংলাদেশের সকল আলোচনার মধ্যে সেই আগের বয়ান দেখতে পাই, সে একটা চক্রের মধ্যে আমরা যখন বারবার ঘুরতে দেখি, তখন শুধু এটা আমাকে না, পুরো জাতিকে কষ্ট দেয়, শহীদ পরিবারকে কষ্ট দেয়, আহতদেরকে কষ্ট দেয়। আমরা সবাইকে অনুরোধ করবো, আমরা সবাই সহযোগিতা ছিলাম, আমরা নতুন ভাবে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করি। নির্বাচন আয়োজকদের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত দেখলাম, সেটা হচ্ছে যে প্রচার প্রচারণায় মুক্তিযুদ্ধ এবং 24-এর চেতনাকে অবনত করে কোনো ধরনের কার্যক্রম অথবা কোনো ধরনের মন্তব্য, মত প্রকাশ করা যাবে না। মুক্তিযুদ্ধ এবং 24-এর বিষয়টা তো আপনার কাছ থেকে শুনলাম। মুক্তিযুদ্ধের ব্যাপারে আপনাদের অবস্থানটা 1971 সালের মাধ্যমে আমরা ভূখণ্ড পেয়েছি, আমাদের স্বাধীনতা পেয়েছি, শহীদরা আমাদের শ্রেষ্ঠ সন্তান। সুতরাং 71 নিয়ে যারা এখানে বিভিন্ন ধরনের বিভাজন তৈরি করবে তারা দেশের বিরুদ্ধে অবস্থান নেবে। 71-এর প্রশ্নে আমরা আপোষহীন। ইসলামী ছাত্র শিবির দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে আমরা আপোষহীন। আমরা বারবার বলছি ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে 1970 সাল থেকে। 1970 সাল থেকে আজ পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা কাজে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার কথা আমরা বলে থাকি এবং এই জায়গায় আমরা জুলাই আন্দোলন আমরা প্রমাণ করেছি। সবচেয়ে যখন ক্রুশিয়াল টাইম ছিল 19 জুলাই, যখন ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল, কারফিউ জারি ছিল, ওই সময় থেকে একদম 1 আগস্ট পর্যন্ত আন্দোলন কোঅর্ডিনেশন করে এখানে আব্দুল কাদের আছে এবং অন্যান্য সমন্বয়ক, সকল অংশীদারদের সাথে কোলাবোরেশন করা, এই সামগ্রিক কাজে মাঠ পর্যায়ে আন্দোলন সহ আমরা সবাই কোঅর্ডিনেশন করেছিলাম। সুতরাং এখন যদি আবার এই প্রশ্নগুলো আনা মানে ওই সেই আগের যে বাকশালী বয়ান, এই যে ফেসিবাদী বয়ান, হাসিনাবাদী বয়ান, এবং এই বয়ান থেকে আমরা বের হয়ে আসে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা, আমরা যে একসাথে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা নতুন বাংলাদেশের জন্য কাজ করি এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা, তাদের এই প্রত্যাশার আলোকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণে আমাদের ইস্তেহারগুলো আমরা পেশ করি।